গঙ্গাসাগর এসটা যদি গঙ্গাসাগরের সামনে না যায়, একটু যদি ডুবকি না লাগায়, তাহলে কি হয়? ইসকনের সেকেন্ড বিগেস্ট মন্দির, অনেক দিনের স্বপ্ন গঙ্গাসাগরে যাব, কিন্তু গঙ্গাসাগরে মেলার সময় তো যাওয়ার কোনো না কোনো কারণে হয় না, কিন্তু আজকে সুযোগ হয়ে গেল। আজকে এসেছিলাম কাকদ্বীপে, তো কাকদ্বীপ থেকে যা 7 কিলোমিটার দূরেই কিন্তু লটেট ঘাট, আর সেই লটেট ঘাটে আমরা টোটো করে চলে আসলাম। আসার সময় দেখলাম গেটটা, দেখলাম অসাধারণ গেট। আর তারপরে যখন রাস্তাতে যাচ্ছি, যেরকম সুন্দর রাস্তা বানানো হয়েছে, 4 লেন রোড, আর সেখানে অনেক স্ট্যাচু রাখা হয়েছে। স্ট্যাচুগুলো এক একটা স্ট্যাচু মন মাতানো, আর দেখে এত ভালো লাগছে। সেই স্ট্যাচুগুলো দেখতে দেখতেই চলে আসলাম লটেট ঘাটের জেটি নাম্বার 1-এর সামনে। আর সেখানে টিকিট কাটার জন্য অলরেডি আমার ভাইরা লাইনে দাঁড়িয়ে পড়েছে। টিকিটের প্রাইস কত একটু পরে জানাবো। এখন টিকিট কেটেই যাওয়ার পরে লঞ্চে করে গঙ্গাসাগর বা সাগরদ্বীপে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে টুপি বিক্রি করছে, তো আমি আমার জন্য আর মেয়ের জন্য নিয়ে এলাম টুপি। তো বেশ রোদ আছে, ভালো রোদে একটুখানি নিজে সাপোর্ট হবে, আর মেয়ের জন্য না নিয়ে গেলে মেয়ে রাগারাগি করবেই। তো এবার টিকিট কাটা হয়ে গেছে, 9 টাকা করে টিকিট। নর্মাল সময় তো এটাই থাকে, যদি হয়তো মেলার সময় মেবি 19-20 হতে পারে দাম। সামনে ভেসেলে উঠতে যাচ্ছি, প্রচুর লোক যাচ্ছে দেখছি। তো এবারে ভ্যাসেলে ওঠা পাড়ায় দেখুন, ভ্যাসেলে প্রচুর ভিড়। আজকে শনিবার, তার জন্য প্রচুর ভিড়, বাম্পার ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, এরকম ভিড়। খাবারের নেশায় এই পাখিগুলো, প্রায় শতাধিক পাখি, হাজার হাজার পাখি, প্রচুর পাখি সব আমাদের এই লঞ্চের সাথেই যাচ্ছে। এটা একটা সত্যি দেখার মতো বিষয়। সামনে ওখান থেকে দেখতে পাচ্ছি আর একটা ভ্যাসেল আসছে, আর দেখুন পাখিগুলো সব ওই ভ্যাসেলের দিকে চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, আর সঙ্গে ক্রসিং করছে একটা জাহাজ। ভ্যাসেল আর জাহাজের ক্রসিং হচ্ছে। ওয়াও, কি সুন্দর, দৃশ্যটাই আলাদা। ও ফাটাফাটি দৃশ্য। এই ভ্যাসেলে করে গেলে একটা বড় বেনিফিট, আপনি এখন অসাধারণ পাখি দেখতে পারবেন। পাখিরা আপনাকে গাইড করে নিয়ে যাবে। চলে আসলাম গঙ্গাসাগরের দিকে। গঙ্গাসাগরের ঘাট সামনে লেখা আছে গঙ্গাসাগর। আধা ঘন্টা ভেসেলে করে জার্নি করে চলে আসলাম গঙ্গাসাগরে। এখন সামনে যাওয়ার পালা। তো এখন আমাদের গন্তব্য কপিলমুনি আশ্রম আর তার সংলগ্ন ইসকন আশ্রম, দু জায়গাতেই যাব। এবার টোটোতে করে যাওয়ার পালা কপিলমুনি আশ্রম। চলে আসলাম এখন আমরা কপিলমুনি আশ্রমের সামনে। এই হচ্ছে কপিলমুনি আশ্রম। আশ্রমের ভিতরে তো ঢুকবোই, তার আগে গঙ্গাসাগর এসটা যদি গঙ্গাসাগরের সামনে না যায়, একটু যদি ডুবকি না লাগায়, তাহলে কি হয়? গঙ্গাসাগর থেকে এসেই আশ্রমের ভিতরে ঢুকবো। আর এটা হচ্ছে ডালা অর্কিড। এখানে পুজো দেওয়ার জন্য যা যা প্রসাদ বা ফুল দরকার সবই এখানে পাওয়া যায়, আর লিখে দিয়েছে ফেয়ার প্রাইস শপ। তো রেডি হয়ে গেলাম ডালা অর্কিডের ওখানে, নিজের জামা প্যান্ট সব সুরক্ষিত রেখে। এই দেখুন, মন্দির থেকে প্রায় 500-600 মিটার দূরত্ব হবে একদম সমুদ্র বা গঙ্গাসাগর বলা যেতে পারে, সেখানে যাওয়ার জন্য। আর আমি রীতিমতো গেঞ্জি গামছা পরে নিয়েছি, করে যাচ্ছি স্নান করতে। একটা কথা আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, তাই না গেলে হয়। এখন আমরা পাড় ধরে ধরে চলে যাচ্ছি। যদিও ভেবেছিলাম এখানে স্নান করা যাবে, কিন্তু এখানে স্নান করার অপশান নেই। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার উপরে দূরে যেতে হচ্ছে, তাই আমরা টোটো ভাড়া করে নিলাম। টোটো ভাড়া করে যাচ্ছি স্নানের স্থলে। অসাধারণ লাগছে সমুদ্রের সামনে। দেখুন এখানে 2 রকম জল দেখা যাচ্ছে, একটা সামনে গঙ্গা, পরে সমুদ্র, দুটোর মিলনস্থল। সামনের যে ঘোলা জলটা দেখা যাচ্ছে, এটা গঙ্গার জল, আর দূরেটা যে গঙ্গার সাগর যেখানে মিলিত হয়েছে। অ্যাকচুয়ালি দূরে যদি বলা যায়, ওই কোনটা হয়েছে গঙ্গার সাথে সাগরের মিলন, মোহনাটা ওইখানে। যাই একটু স্নান করে আসি। তো এবার যেখানে আমরা জামা কাপড় রেখেছিলাম যে ডালার দোকানে, সেখানে বিভিন্ন রকম রেটের আছে বললেন, তাই তো? আপনার ডালা শুরু হয় 50 টাকা থেকে, সেখানে এরকম টাইপের কি কি থাকে একটু বলে দেন। এর মধ্যে 50 টাকার আলতা সিঁদুর ছবি প্রসাদ মিলে 50 টাকার মধ্যে, সঙ্গে নকুল দানা থাকে। আচ্ছা, আর 100 টাকায় 2 রকম দেখলাম আছে। কি কি রকমের আছে? খাজা মঙ্গল ঘট সিঁদুর দিয়ে হবে, আর লাড্ডু 10 টাকা করে, মঙ্গল ঘট আলতা সিঁদুর দিয়ে 100 টাকা। 100 টাকা হবে। তাহলে এইটা আমরা নিচ্ছি, লাড্ডুটা এখানকার দেখবো, বিশেষ করে এই যে এই ধরনের লাড্ডুটা এখানে দেওয়া হচ্ছে। রাজগীরের লাড্ডু রয়েছে 10 টাকা করে রয়েছে, রাজগীরের, তাই তো? ওটা রাজগীরের লাড্ডু। ওকে, এবার যাচ্ছি পুজো দিতে। একটু আগে গেট বন্ধ ছিল, এবার ভিতরে ঢুকে পুজো দিতে। মন্দিরের সামনে আছে, মাঝে আছে কপিলমুনি, বাঁদিকে আছে মা গঙ্গা, ডান দিকে আছে সাগর।
এরপরে এর পাশেই হয়েছে ইসকন মন্দির, গঙ্গাসাগরের ইসকন মন্দির, সেখানে যাব। সেখানে মন্দির করে বিরাট বড় মন্দির হচ্ছে, মন্দিরে গিয়ে ওখানে আমরা প্রসাদ গ্রহণ করব। যাওয়া যাক ইসকন মন্দিরে। চলে আসলাম গঙ্গাসাগর ইসকনের সামনে। পিছনে দেখতে পাচ্ছি নবনির্মিত অসাধারণ একটা মন্দির তৈরি হচ্ছে, ইসকনের মন্দির। আর সেই ইসকনের মন্দিরে এখন গিয়ে দুপুরের প্রসাদটা গ্রহণ করব। তার আগে এখন যাওয়া যাক, একটু বেলাও হয়ে গেছে, ভিতরে যাওয়া যাক। চলে আসলাম ইসকনের সেকেন্ড বিগেস্ট মন্দিরে, যে মন্দিরটা হয়তো 2026-এর শেষের দিকে হয়তো উদ্বোধন হতে চলেছে। আর টিওবিপির পরেই বলা হচ্ছে এটা সেকেন্ড লার্জেস্ট বা বিগেস্ট মন্দির। এই মন্দিরটা গঙ্গাসাগরের একদম কাছে। আর সেই মন্দিরে আজকে অনেকটা সময় কাটাবো। স্পেশাল এরপরে যাবো এনাদের অফিসে, সেখান থেকে কুপন সংগ্রহ করেই আমরা এখানকার প্রসাদ গ্রহণ করব। এখান থেকে প্রসাদের কুপন নিতে হয়, দেখা যাচ্ছে প্রসাদের কুপন লেখা আছে। আর এখানে মনে থাকার ব্যবস্থাও মেবি থাকতে পারে। এটা কিন্তু ইসকনের ধর্মশালা, অর্থাৎ এখানে এসে থাকার ব্যবস্থাও আছে, খুব সুন্দর ব্যবস্থা। এটা আগের থেকে বুকিং করে আপনাকে আসতে হবে। এখানে প্রাতরাশের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে 9:30, দুপুরের টাইম হচ্ছে 12:30 থেকে 2:30। আর কুপনটা সকাল 8টার মধ্যে নিতে হয়, দুপুরের কুপনটা। আর ব্রেকফাস্ট বা সকালের প্রাতরাশের কুপন আগের দিন নিতে হয়। তো নিয়ে নিলাম রাজভোগের কুপন, আর সেই কুপন নিয়ে এখন আমরা ভিতরে যাচ্ছি রাজভোগ গ্রহণ করতে। চলে এসছে রাজভোগ। বাহ, অনেক কিছু আছে তো, উরি বাপ রে বাপ! গঙ্গাসাগরে এসে যে এত সুন্দর ইসকনের এরকম রাজভোগ গ্রহণ করতে পারবো এটাই ভাবতেই পারিনি। এটা অসাধারণ। আর সেখানে খাবারের কক্ষে এসে বসেছি, আর এটা কিন্তু পুরোপুরি এসি। এখানে এসি নন এসি সব রকম ব্যবস্থাই আছে। রাজভোগ নিলে পরে স্পেশাল কুপন নিলে আপনাকে কিন্তু এরকম এসিতে বসার সুযোগ আছে। আর এর জন্য কিন্তু একটা আলাদাভাবে কোনো টোকেন হয় না, এটা একটা আপনাকে মন্দির উন্নতিকল্পের জন্য কিছু ডোনেট করতে হয়, তার এগেনস্টে কিন্তু থালিগুলো পাওয়া যায়। কী কী আছে থালিতে একটু বলে নিই আগে। অন্ন, রুটি, ডাল, শুক্তো, কুঁদরি ভাজা, পোস্ত ভেন্ডি, মিক্স ভেজ, আলু বেগুন দিয়ে একটা সবজি, বাঁধাকপির ঘন্ট, ধোকার ডালনা, পনির, চাটনি, পায়েস বা পরমান্ন, বেগুনি, স্যালাড, আমপান্না, পাঁপড় আর জল। দুর্দান্ত ব্যবস্থা সত্যি মহারাজা থালি। মহারাজা নয়, রাজভোগ থালি। এই খাবার রিভিউ দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমাদের সৌভাগ্য যেরকম একটা খাবার খাওয়ার সৌভাগ্য পাচ্ছি। তো শুধু এতটুকুই বলবো, যারা গঙ্গাসাগরে আসবেন এদিকে ওদিকে বিভিন্ন হোটেলে না খেয়ে এরকম অসাধারণ একটা ভোগ গ্রহণ করুন। একবার আসলে আপনার আশা করি খারাপ লাগবে না। প্রথমে নিচ্ছি রুটি, আর তার সাথে ডাল। ডাল রুটি সমস্ত মানুষেরই কিন্তু বেসিক চাহিদা, আমাদের সবারই প্রিয়। তার সঙ্গে আর কিছু অন্যান্য খাবারগুলো আমি ধীরে ধীরে খাচ্ছি। পনির দিয়ে রুটি খেলেও খারাপ লাগে না আমাদের। এটা পনিরের সবজি, এরকম পনির দিয়ে জব্বর বানিয়েছে পনিরটা। আমপান্না বা শরবত দিয়েছে, শান্তি একদম। তো নিয়ে নিচ্ছি প্রথমেই অন্ন, নিয়ে নিচ্ছি শুক্তো। এবার শুক্তো, শুক্তোর কোয়ালিটি খুবই ভালো, বলো। আর গরমকালে তো খুবই ভালো এটা খাওয়া। সজনে ডাঁটা কত দিয়েছে! ডাল অসাধারণ খেতে। এবং করলা দেওয়া ছিল, আর সাথে আছে কুমড়ি। এটা বেগুনি বলেছিলাম, প্রতিদিন এটা চেঞ্জ হয়। যেমন আজকে কুমড়ি হয়েছে, কোনো দিনও বক ফুলের বড়া হয়, কোনো দিনও বেগুনি হয়। কুমড়িটা খুব ভালো বানিয়েছে। এখানে প্রচুর ভাজা এবং সবজি আছে, আমরা দেখতে পাচ্ছি কুঁদরি ভাজা। বেশ ভালো কিন্তু ডাল। আর এখানে অন্য আনলিমিটেড। এখানে আছে কুঁদরি ভাজা। টক টক বেশ লাগে। সঙ্গে আছে পোস্ত ভেন্ডি। একদম বাঙালি বাড়িতে যেরকম হয় না, মানে আমাদের বাড়িতে যেরকম হয়, পোস্ত দিয়ে ভেন্ডি আলাদাই মজা। আর এই গরমকাল আসছে, ট্রাই হবে। মিক্স ভেজ, দুর্দান্ত বানিয়েছে। যারা ভেজিটেরিয়ান তাদের কাছে একটা স্বর্গ। আলু ফুলকপি দেওয়া আছে, আমি ভেবেছিলাম একটা বাঁধাকপি। গরম মশলা দিয়ে খুব সুন্দর বানিয়েছে। আমি আলাদাভাবে এগুলো দেখিয়ে দিচ্ছি, পরে আমরা সবাই মিলে বসে খুব আনন্দ করে খাবো। এবার হচ্ছে আমার খুবই 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 প্রিয় ধোকার ডালনা। এটা এই ডালের ধোকার যে ডালনাটা হয়, অসাধারণ। একদম পারফেক্ট স্বাদ। শুধু এতটুকু বলবো, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা সকলেই জানি তো, গঙ্গাসাগরে আমরা সকলেই কম বেশি আসি বা আসা হয়ে গেছে।
যারা গঙ্গাসাগরে আসবেন শুধু একটা কথা বলবো, পাশেই আছে কপিল মুনির আশ্রম, ওখান থেকে হাঁটা পথ এখানে। সকাল 8টা অবধি কুপন দেয়, সকাল সকাল এসে কুপনটা নিয়ে নিন। এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা এখানে বুক করে আসতে পারেন, নাম্বার ডিসক্রিপশনে রয়েছে, স্ক্রিনেও রয়েছে, ফোন করে আসবেন, কোনো অসুবিধা নেই। আর এইরকম অসাধারণ পরমান্ন, অসাধারণ খাবার গ্রহণ করতে পারেন। আর ইনাদের বেশিরভাগ খাবারগুলো কিন্তু ইনাদের পাশেই, এনাদের কিন্তু অর্গানিকভাবে চাষ হয়। প্রত্যেকটা যা যা খাবারগুলো দেখা যাচ্ছে বেশিরভাগটা ইনারা এই নিজেদের চাষ করা, একদম অর্গানিকভাবে চাষ করার ফসলগুলি সবার সামনে তুলে ধরেন। আর একটা কথা না বললে নয়, এই যে শরবতটা বানিয়েছে, পুদিনা যেটা হয় সেটা এইখানের ইনাদেরই চাষ করা গাছে। দেখুন টমেটোর চাটনি সঙ্গে পাঁপড়, প্রত্যেকটা খাবার ভালো। আর এই পরমাণু যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এইখানেই গরুর দুধের। সত্যি তৃপ্তি, মানে চরম স্যাটিসফ্যাকশন। বলো। ভাই কেমন আনন্দ করলে বলো, কেমন তৃপ্তি কেমন আসলো বলো। আমি তো বিভিন্ন সময় এসে এখানে সেই তৃপ্তিটা নিই। তুমি চেয়েছিলে যে আমার শহর কাকদ্বীপের কাছাকাছি, এই গঙ্গাসাগরে এসে স্পেশাল কিছু একটা পেতে আমার কাছে স্পেশাল মনে হয়েছে এই প্রভুর দরবার। একদম এখানে নিয়ে আসলাম তোমার জন্য এই ভোগের তালি। অনেকক্ষণ খিদের যন্ত্রণায় ছিলে, তুমি কেমন অনুভব করলে বলো? অসাধারণ বললে হয়তো কম বলা হবে, যদি আমার এখনও মানে তৃপ্ত হয়নি এখনও, জাস্ট আমি ভিডিওর স্বার্থে শেষ করে নিচ্ছি। পরে ধীরে ধীরে আমরা সবাই ভাইরা মিলে একসাথে খাবো। তো এতটুকু বলতে পারি, আসলে কোনো মতে নিরাশ হবে না। তো আপাতত এখানে শেষ করছি, পরবর্তী আরও অনেক কিছু আছে, মন্দিরে দেখা হচ্ছে। মন্দিরে দেখা। এখন আমরা চলে আসলাম সাগরদ্বীপেরই ধবলাট প্রসাদপুরে চলে আসলাম বিশালাক্ষী মন্দিরে, যেটা জমিদার বাড়িরই অংশ। 1658 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল, তাই তো? জমিদার, তখনকার জমিদার তিনি বানিয়েছিলেন। আর যে ঠাকুরটা এখানে আছে সেই ঠাকুরটা কিন্তু গঙ্গা থেকেই পাওয়া গেছিল, তাই না? গঙ্গা থেকে পাওয়া গেছিল। আর সামনেই কিন্তু হয়েছে একটা বাসন্তী দেবী মন্দির, সেটাও কিন্তু খুব অসাধারণ। সাগরদ্বীপের কিন্তু অন্যতম দর্শনীয় স্থান কিন্তু নাগ সরোবর, ভিতরে যাওয়া যায়। তো সামনে চলে আসলাম, বড় সড়ো সরোবর দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা নতুন নবরূপে তৈরি হচ্ছে একটা মন্দির, আর সামনে আছে পুরনো মন্দিরটা। আর এটা মোস্ট প্রবাবলি নাট মন্দির। সামনে যাওয়া যাক সরোবরের সামনে। বিরাট বড় সরোবর, এটাই হচ্ছে নাগ সরোবর। সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো সর্প, সাপের আছে, সাপের মূর্তি আছে, তারপরে কৃষ্ণের মূর্তি আছে। আর সামনে অনেক মাছ, মাছকে খাবারগুলো দিলে দেখি, দিয়ে দেখি। সাগরদ্বীপ থেকে আমরা ভেসেলে করে লট 8-এ, আর লট 8 থেকে আবার টোটো করে চলে আসলাম আমরা কাকদ্বীপ স্টেশনে। এখন কাকদ্বীপ স্টেশন দিয়ে ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা থেকে ব্যারাকপুর। তো এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তাদের কাছে যেটা খুব একটা দূরে নয়, কিন্তু ভারতের দর্শনার্থীর এখানে আজকে দেখলাম মহারাষ্ট্র থেকে শুরু করে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মানুষ প্রতিদিন আসতেই থাকে। হয়তো মেলায় আসতে পারিনি, কিন্তু এই সময়তে এসেও ভালোই লাগে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন করা ভিডিও। বাই।